হানাফিদের সর্বসম্মত মত যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজ পড়াটা মাকরুহ। এখন তো বাংলাদেশের মসজিদে মহিলা মুসল্লি ঢুকা নিষেধ। মহিলা হাসপাতালে যেতে পারবে, মহিলা বাবার বাড়ি, দাদার বাড়ি, চাচার বাড়ি যেতে পারবে, মার্কেটে যেতে পারবে, মসজিদে যেতে পারবে না। শুধু মহিলা এক জায়গায় নিষিদ্ধ বাংলাদেশে, সিরিয়া, সেটা হলো কোথায়? মসজিদে। কারণ পর্দা নষ্ট হবে। তো মার্কেটে গেলে পর্দা নষ্ট হবে না, হাসপাতালে গেলে নষ্ট হবে না, শুধু মসজিদে প্রবলেম। তো যখন রাস্তাঘাটে বউ নিয়ে আমরা যাই, মার্কেটে যাই, শ্বশুর বাড়ি যাই, তখন নামাজের সময় হলে মসজিদে তো জায়গাই নাই, এখন নামাজ পড়বে কই? না, দরকার নাই। রাসূলুল্লাহর মসজিদে মহিলা ছিল। মদিনায় যারা যান এখনো দেখবেন মহিলাদের জন্য আলাদা জায়গা আছে না নাই? তো রাসূলের মসজিদকে আমাদের জন্য মডেল মসজিদ নয়। আরে মসজিদে নববীও তোমার কাছে মডেল নয়, তাহলে মডেল মসজিদ পাইবা কোথায় রে? ও, বাংলাদেশে মডেল মসজিদ নাম দিছে। হায় রে খোদা রে, কি লাগিয়া গেছে। মডেল মসজিদ বাংলাদেশের গুলা নাম দিয়েছে। মডেল বলতে আমি আদর্শ বুঝাইছি। আমাদের জন্য নবী মুহাম্মদ আদর্শ, উনার বানানো মসজিদ ও মসজিদের আদর্শ, ঠিক কিনা? তবে হ্যাঁ, শেখ হাসিনা এই কামটা বালা করছে। উনি 560টা মডেল মসজিদ বানাইছে। উনার মডেল মসজিদে কিন্তু মহিলাদের জন্য আলাদা জায়গা আছে। বাইতুল মুকাররম মসজিদও এখন মহিলাদের জন্য আলাদা জায়গা আছে। মসজিদে গাউসুল আজম যেটা নাম মহাখালী, ওটা তো মহিলাদের আলাদা জায়গা আছে। তাহলে এই ফতুয়া বাংলাদেশে এখন চেঞ্জ হচ্ছে। আরব বিশ্বে কাতার, দুবাই, সৌদি আরব, মিশর সহ আল্লাহ আমাকে অনেকগুলো দেশে সুযোগ দিয়েছে যাওয়ার। আমি আরব বিশ্বের একটা মসজিদ পাই নাই যেখানে বাবুন নিসা নাই, মুসাল্লান নিসা নাই। ইভেন যেখানে আমরা গ্যাস, আপনার ওই যে তেল ভরি, তেল স্টেশন আছে না, ফিলিং স্টেশনের ছোট নামাজের জায়গা, ওখানেও আপনি দেখবেন যে পর্দা দিয়া মাঝখানে মহিলার জায়গা আছে। আচ্ছা, নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলার জন্য কি? তো যখন সফরে থাকে তখন কি নামাজ নফল? তাহলে তারা নামাজটা পড়বে কোথায়? কোথায় পড়বে? আমরা এটা বলি না যে মহিলারা সব গর্তে বাইরিয়া মসজিদে চলে যাবে, না। মহিলাদের মাসালা হলো তাদের নামাজ মসজিদের চেয়ে ঘরে উত্তম, ঘরের চেয়ে কুঠুরিতে উত্তম। কিন্তু যদি কোনো মহিলা মসজিদে জুমার দিন যেতে চায়, রাসূল বলছে কোনো নারীকে নিষেধ করা, পর্দার সাথে ব্যবস্থা থাকলে যাবে। আমি মনে করি এটা যে কতটা লজিক্যাল। আমাদের বাংলাদেশের জুমা মসজিদ গুলোতে যদি আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য আলাদা জায়গা করে আমরা দিতাম, আলাদা দরজা, পর্দার সাথে 100% তারা যেত, আর জুমার ওয়াজ ওদেরকে শোনানো যেত, তাহলে জি বাংলা স্টার জলসা এমনি বন্ধ হয়ে যেত। আচ্ছা, আপনারা তো পুরুষ মানুষ, বলুন তো জি বাংলা স্টার জলসা আপনারা বেশি দেখেন না বেরিয়ে বেশি দেখেন? মহিলারাই বেশি দেখে, এ বেডি মানুষরা বেশি দেখে। রাতে তো দেখেই, কোন রকম যদি বাদ যায় পরের দিন কাজা করে। আপনাদের কাছে আমি জানতে চাই, মহিলাদের মন কি পুরুষের মতো শক্ত না নরম? ওদেরকে যদি ইসলামের বুঝটা দেয়া যেত তাহলে রেজাল্ট হতো পুরুষের চেয়েও বেশি। তুমি ইসলামের অনুসারী, তুমি প্রবর্তক না। রাসূলের ডিজাইনে ইসলাম, মাথার মাপে টুপি, গায়ের মাপে জামা, রাসূলের মাপে ইসলাম। আমার রাসূল দুইজন সাহাবীকে আযান শিখাইছে, হযরত বেলাল, হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজনকে আযান শিখাইছে আল্লাহু আকবার বলে। রাসূলুল্লাহ দুরূদ শিখায় নাই, সুতরাং নতুন করে সংযোজনের কোনো অধিকার কারই। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করতেন আল্লাহু আকবার দিয়ে।
কিন্তু আপনি এখানে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, এই যে আরবি একটা লম্বা দোয়া বানাইয়া নিয়তের নাম দিয়া চালায়া দিলেন, ঢুকাইয়া দিলেন, এই অধিকার আপনারে কে দিল? ইফতিতাহু ওয়াত তাকবীরু ওয়া ইখতিতামুহু আত-তাসলিম। হাদিসে পাওয়া যায় নামাজ শুরু হবে তাকবীর দিয়ে, নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে। এখন নামাজের আগে মুসাল্লার দোয়া চালু করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আল্লাহু আকবার। ইমাম অলরেডি সূরা ফাতিহা শুরু করে দিয়েছে, আর আপনি মুসাল্লার দোয়া নিয়ে ব্যস্ত। আমার রাসূল তো তাকবীরের আগে কোনোদিন ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, কোনো দলিল নাই। আমার দেশে 90% লোক হয়তো দোয়া পড়ে। আমি বই লিখেছি, নামাজের ভুলগুলো তুলে ধরেছি, নামাজের বিধানগুলো নাম দিয়েছি হাদিসের বৈচিত্র্যে পূর্ণাঙ্গ নামাজ। এই বইতে আমি হাদিস আনছি সহিহ মুসলিম থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ওয়াজ্জাহতু পড়েছেন, হযরত আলী থেকে বর্ণিত হাদিস। তবে ইযা কাব্বারা, যখন তাকবীর দিতেন, সুম্মা ক্বালা ইন্নী ওয়াজ্জাহতু, তাকবীর দেওয়ার পরে সানার জায়গায় ইন্নী ওয়াজ্জাহতু। কখনো পড়তেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, কখনো পড়তেন আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, কখনো পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। বিভিন্ন সানা পড়তেন, কিন্তু কে বা কারা ধাক্কা মাইরা এর পিছনে একটা সামনে দিছে, চালু হয়ে গেছে, আমরা জানি না। রাসূলুল্লাহ শিখালেন, ইমাম যখন ভুল করবে তখন পুরুষ যারা মুসল্লি, লিররিজালি তাসবিহু ওয়ালিন নিসাই তাসবিহু, পুরুষ মুসল্লিরা সুবহানাল্লাহ বলে লোকমা দিও। মহিলা মুসল্লি থাকলে হাতের উপর হাত আঘাত করিও। মহিলা মুসল্লি, আমার বন্ধু, যাই হোক, আসছিলাম, রাসূল বলে পুরুষরা বলবে সুবহানাল্লাহ, মহিলা বলবে মহিলারা হাতের উপর হাত আওয়াজ করবে। বাংলাদেশের মসজিদে ইমাম ভুল করলে আমরা লোকমা দিতে গিয়ে সুবহানাল্লাহ বলি না, আল্লাহু আকবার বলি। কে ঢুকাইলো জানি না, কেডা না কেউ না কেউ ঢুকাই দিচ্ছে। আল্লাহু আকবার ঢুকাইয়া সুবহানাল্লাহ সরাই দিচ্ছে। রাসূলুল্লাহর ইসলামে আপনি বাড়াবেন কমাবেন কেমনে? আপনার আমার দায়িত্ব তো ইসলাম ফলো করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ করেছেন দুটি, ঈদুল ফিতর, ঈদুল আযহা। বাংলাদেশে একটা 3 নাম্বার ঈদ বানাইছে, ঈদে মিলাদুন নবী, এবং তারা মিছিল দেয়, স্লোগান দেয় সকল ঈদের সেরা ঈদ। তাহলে রাসূলেরটা নাকি সেরা না, এদেরটা সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন কি, আর আমরা করছি কি? তিনি জিকির শিখাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। আর আমরা এগুলো করার সাথে সাথে হঠাৎ করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এই যে আপনি কালেমা মাঝখানে ভাঙলেন, ভাঙ্গার অধিকার কে দিল? রাসূল জিকির কেমনে শিখাইছে, ডিজাইন আছে। জিকির করতো রাসূল, সাহাবারা জিকির করতেন। ওয়াজিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তো আমাদের অন্তরের লগে শরীরও কাঁপে, শরীরের লগে চুলও কাঁপে, এমন কাঁপুনি বেড়া বাইয়া বাইয়া উঠে যায়, হুজুরের কান্দের উপর উঠে যায়, বাঁশ বাইয়া লটকে লটকে না, মানি এসকোর্টস। হ্যাঁ, সালাক আছে, সালাক আছে। ওড়ে মন্দার গাছে নাকি ওড়ে না? মান্দার গাছে যদি কেউ ওড়ে তাহলে হেটা আমরা সাইরা দেবো, হেরে পাগল মনে করি, ঠিক না? কিন্তু অধিকাংশ কিন্তু মান্দার গাছে ওঠেন, খুব বসে। আপনি নামাজ সালাম ফিরালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিজাইন কেন আপনি নষ্ট করে দিলেন? রাসূলুল্লাহ সালাম ফিরায় একবার বলতেন আল্লাহু আকবার, 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, একবার পড়তেন আয়াতুল কুরসি,
এবং তিনি আয়াতুল কুরসির ফজিলত নিয়ে বলেছেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি কন্টিনিউ করে তাহলে তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান হবে শুধু তার মৃত্যু। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই সব সিস্টেম আমরা বাংলাদেশে এমন ভাবে দৌড়ানি মারছি, এখন সালাম ফিরাই এক আল্লাহুম্মা আমিন, ঠিক না? এই যে আল্লাহুম্মা আমিন বলে আপনি দোয়াটা চালু করে দিলেন, মুখ মুছার পরে এবার হুজুরও খাড়াইয়া যায় সুন্নাহ পড়ার জন্য, মুসল্লিরাও শতকরা 95 জন সুন্নাহ শুরু করে, তো রাসূলের শিখানো দোয়াগুলো মরে গেল। ইসলামে রাসূলের ডিজাইনটাকে ধাক্কায়েন না। রাসূল বলছে, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, আমার দ্বীনে যেটা নাই নতুন করে কেউ বানাইলে এটা ধাক্কা মাইরা সরাইয়া দাও, আমারটা ধাক্কা দিও না, আমারটাকে ঠিক রাখো। অনেক হুজুর আছে তাদের এই দোয়ার ঠেলায় যারা মাসবুক তাদের কেরাত পর্যন্ত ভুলে যায়। 1 রাকাত 2 রাকাত ছুটে গেলে কেরাত পড়া লাগবে না? আপনি আছেন কেরাত নিয়ে ব্যস্ত, হুজুর আছে মুনাজাত নিয়ে ব্যস্ত। এখন হুজুরের আল্লাহুম্মা আমিনের ঠেলায়, মুসল্লির মারে জান্নাতে ঢুকানোর ঠেলায় আপনি সূরা ফাতিহা ভুলে যাইতেছেন। হুজুররা আমি যদি জিজ্ঞাসা করি, হুজুর আপনি যে দোয়াটা পড়লেন জোরে জোরে আওয়াজ করে মাইকে, এটা কি ফরজ? হুজুর কয়, না না, মুনাজাত কি আর ফরজ? ওয়াজিব না, তো কি? কই মুস্তাহাব। কি তো বেডা যে কেরাত পড়ে হেডা কি? কইটা ফরজ। তো মুস্তাহাবের ধাক্কা যে ফরজ উঠে গেল হেডা কি? আমার ভাইরা ছোটে না ছোটে না, আপনারে খাম খেয়ালি আপনি পাইলেন কেন? আপনি এটা করতে যাবেন? আপনি না আলেম, আপনার কমন সেন্স নাই যে আরেক বেড়া ফরজ উঠে যেতেছে। অনেকে বুদ্ধি আছে, কয় হুজুরের জন্যই তো আমি জোরে কই না, আস্তে আস্তে কই। আসলে বুদ্ধি আছে, আল্লাহুম্মা আমিন কই চুপ করে থাকে, 30 সেকেন্ড পরে আবার কয় বিরহমাতিকা ইয়া, আবার অথবা কয় আমিন, তখন মুসল্লি কয় আমিন। তা আমিন শব্দের অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বাল, আল্লাহ তুমি কবুল করো। তখন আল্লাহ জিগায়, আছে হুজুরে কি কইছো তোরা, হুন্না কইছত নি? এই যে তোরা আমার কাছে সুপারিশ করলি যে আল্লাহ কবুল করো, তো বেডা কি কইছে শুনছত নি? আল্লাহ তো জানে যে হুজুর তো মনে মনে কইছে, তো এরা কি বুঝা কইলো? আমি বুঝটুস দরকার নাই, হুজুরে যা কইছে বিশ্বাসের উপর ছাইড়া দিছি, যা যে আল্লাহ হুজুর যা কইছে তাই আমি। আচ্ছা, এখন হুজুর যদি সভাপতির বিরুদ্ধে কয়, সম্ভাবনা আছে না? কেন? মনে মনে কইছে আল্লাহ এই সভাপতিত্ব পাওয়ার পরে বেতন বাড়ায় না, তার সভাপতিত্ব গিরি ছুড়াইয়া দাও। এখন সভাপতিও কয় আমিন, তো চাকরিটা গেল নি এবার নিজেরটা। তো কি বুঝছে আমিন চালাই দিলেন? আন্দাজের উপর চলছে, আমরা চলছি। আমার প্রিয় ভাই, দুটি জিনিস সমন্বয় ইসলাম, করণীয় এবং বর্জনীয়, এই দুটির অংশ দুটিয়ে থাকা আবশ্যক। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই যে আমার সামনে মাইকের মাউথপিস, এখান দিয়া তার বের হয়ে চলে গেল মেশিনে, তারপর সেখান থেকে ব্যাটারি, ওই ব্যাটারিতে জয়েন দেখবেন দুটি, একটা নেগেটিভ আর একটা নাম পজিটিভ। একটা খুলে দেন, মাইক চলবে। এই যে বাতি জ্বলছে আমাদের সম্মুখে, বাতির মাঝে দুটি তার আছে, একটা লাল আর একটা কালো অথবা ভিন্ন। ওখানেও আছে একটা নেগেটিভ একটা পজিটিভ। একটা তার খুলে দিলে বাতি জ্বলবে না, নিভে যাবে। দুটা একসাথ না হলে বাতি জ্বলে না, দুটা একসাথ না হলে মাইকের সাউন্ড হয় না। রাসূল যা করতে বলেছে করো, ছাড়তে বলেছে ছাড়ো, এ দুটার সমন্বয় না হলে ইসলাম হয় না। বাংলাদেশের মানুষ অধিকাংশ তারা আল্লাহ নবীর করণীয় এবং বর্জনীয়কে একসাথে মানে নাই। এজন্য দেখবেন তারা মসজিদে আল্লাহর আইন মানে, কিন্তু আদালতে বিচার করার সময় আল্লাহর আইনে একটা রায়ও দেয় না।
যেই লোকটা মসজিদে আল্লাহর আইন মানলো ওই লোকটা আদালতে আর মানলই না। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, মসজিদে যে আল্লাহর আইন আছে, আদালত সে আল্লাহর আইন আছে না নাই? আল্লাহ বলছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আমি আল্লাহ যা নাজিল করেছি এটা দিয়া যারা বিচার করে না, হুকুম দেয় না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। হাদিসে পাওয়া যায়, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। এটা হলো হাদিস। আর যে আল্লাহর আইনে বিচার করে না সে কাফের, এটা হলো কোরআন। দলিল হিসাবে শক্ত কোনটা? আমি কি কথা বুঝাইতে পারতেছি না? বুঝেন আপনারা? তাহলে জবাব দিয়ে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, কুফরি করে, এটা হলো হাদিস। আর যে আল্লাহর আইনে বিচার করে না সে কাফের, এটা হলো কোরআনের আয়াত। দলিল হিসাবে শক্ত কোনটা? তাহলে এখন যেই নামাজি মসজিদে নামাজ পড়ে, আদালতে আল্লাহর আইনে বিচার করে না, কোরআনের ফতুয়ায়, ওই নামাজি লোকটা মোমেন না কাফের? তো কাফের হইলে নামাজ পড়ে লাভটা কি? জটিল মাসালা, খুব জটিল। আমাদের দেশে যারা কাদিয়ানি তারা কি নামাজ পড়ে না? কাদিয়ানিদের মসজিদ নাই? বলুন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? তো কাফের হইলে নামাজ পড়ে লাভ কি? যারা পীরের পায়ে সেজদা দেয় তারা কি আবার জুমা পড়ে না? মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দিল, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দিল। আপনাদের কাছে ফতোয়া জানবো, যারা জানেন জবাব দিয়েন। পীরের পায়ে সেজদা দিলে ঈমান থাকে না, চলে যায়? লোকটা মুমিন না মুশরিক? তো যে মুশরিক খেতে আবার নামাজে গেছে, লাভটা কি? এরকম ইসলামী বাংলাদেশে এখন চলতেছে, জগা খিচুড়ি ইসলাম। ও দোস্ত, কিভাবে মুমিন হওয়া লাগে আমরা তো এটা বুঝি না। ঈমান সম্পর্কে নসর ভাই কথা বলে গেছে। ঈমান যে ভেঙে যায়, নসর ভাই বলছে দেশের লোকেরা অনেকে নাকি শিখে নাই কোন কোন কারণে ঈমান ভাঙে। আমি বলি, ঈমান তো ভাঙবে পরে, আগে ঈমান আনছেনি। তালাক তো পরে, বিয়া হইছেনি। আরে অজু করলে না অজু ভাঙতো, যে বেটা অজু করে না এটা ভাঙবো কি? ঈমান আনার আল্লাহর নিয়ম, ওয়ামান ঈমান আনার নিয়ম, ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ঈমান আনার নিয়ম হলো আগে বলতে হবে কাউকে মানি না, কুফরি করো তাগুতের সাথে, ঘোষণা করে দাও আইনদাতা মানি না, বিধানদাতা মানি না, হায়াতের মালিক মানি না, মৃত্যুর মালিক মানি না, কাউকে মানি না। এরপরে এবার বলো শুধু একজনকে মানি, তিনি কে? তো যদি এটাই হতো তাহলে আদালতে ব্রিটিশ আইন তুমি কেমনে মানো? তুমি না বলছো কারোরে মানি না, শুধু আল্লাহরে মানি। তো তুমি আদালতে যখন ব্রিটিশ আইন মানো, তোমার এই কালেমা মিথ্যা কালেমা, তুমি মুনাফিক। তোমার কথা ছিল কাউকে মানি না, আল্লাহকে মানি। বাস্তবে কাজে যাইয়া তুমি ব্রিটিশরে মানো, তাহলে কথা কাজে তোমার মিল নাই। আর যার কথা কাজে মিল নাই, আল্লাহ কোরআনে বলছে সে কি?
ইন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, আল্লাহ কোরআনে কয় মুনাফিকদের স্বভাব হলো তারা যা বলে সেটা করে না। আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, অথচ আপনারা ৫৪টা বছর বাংলাদেশ চালাচ্ছেন ব্রিটিশ আইনে। আপনাদেরকে আমরা বুঝাই যে বাদ দেন এসব, আল্লাহর আইন হোক, কোরআন সংবিধান হয়ে যাক, সংসদে কোরআনওয়ালা লোক পাঠান। যারা কোরআনের আইন মানে না তাদেরকে ভোট দিয়েন না, তাদের কর্মী হইয়েন না, তাদের দল করিয়েন না। এমন দলে কেমনে যান যেই দলের মিছিলে শুরুতে নারে তাকবীর বলা যায় না। বাংলাদেশের সব দল নারে তাকবীর দিয়া মিছিল শুরু করে তো? সবাই আল্লাহু আকবার বলে তো মিছিলে? আমকের সৈনিক, এই হলো মিছিল। তোমার লজ্জা হওয়া উচিত ও মুসলমান, তোমার লজ্জা হওয়া উচিত। তোমার সব কাজের শুরুতে তো আল্লাহর নাম থাকার কথা। খাবেন কার নামে? বলার শুরুতে কার নাম? লিখার শুরুতে কার নাম? নবী সুলাইমান চিঠি লিখছেন, ইন্নাহু মিন সুলাইমানা ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম দিয়ে চিঠি লেখো। খাইতে আল্লাহর নাম, শুইতে আল্লাহর নাম, গাড়ি তুলতে আল্লাহর নাম। আপনি যেখানে যাবেন, নিজের স্ত্রীর বিছানায় যাওয়ার সময়ও স্বামীকে আল্লাহর নামে দোয়া পড়তে হয়। আরে টয়লেটে ঢুকতেও তো বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি। আল্লাহর নাম নিয়ে শুরু টয়লেটে ঢুকা পর্যন্ত। কিন্তু আপনার মিছিলটা শুরু হবে নেতার নামে, ঠিক না? জয় বাংলা। কেন তোমার নাম, তোমার নারে তাকবীরের জায়গায় জয় বাংলা কেন? জিয়ার সৈনিক, ঠিক না? কেন নারে তাকবীরের নাম জিয়ার সৈনিক কেন? আগে নারে তাকবীরটা কও, এরপরে জয় বাংলা কইতে আমরা মানা করব না। আগে নারে তাকবীর কও, এরপর জিয়ার সৈনিক বলতে আমরা মানা করব না। কিন্তু নারে তাকবীর যারা বলবে না ওই দলে তুমি যাও কেমনে? তোমার লজ্জা থাকা উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জন্মের পর আপনার কোলে, আপনাকে কোলে নিয়ে আপনার আপনজনেরা প্রথমে আজান ফুঁকেছে কানে, সেটাও ছিল আল্লাহু আকবার, ঠিক না? তাহলে পৃথিবীতে আপনার আগমনে আসে প্রথম শব্দ আল্লাহু আকবার। আবার যখন চলে যাবেন খাটিয়ায় লাশ রেখে, ইমাম আবার বিদায় বেলা কি বলবে? আল্লাহু আকবার। কিন্তু পরিতাপ, জীবনের মাঝখানে সে আল্লাহু আকবারের সাথে আপনি সব সময় ছিলেন না। আপনি এদিক সেদিক দৌড়াদৌড়ি করছেন। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে আমার নবী যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। দুটার সমন্বয় হবে না, এটার নাম ইসলাম না। অনেকে মনে মনে ভাববেন, হুজুর তুই যে কিছু যে মানতেছি এডি কি বাদ নেই? আমি বলবো হ্যাঁ, নিশ্চয়ই বাদ। এই কথাটাও আমার নয়, এটা আল্লাহর কথা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযা। আল্লাহ তাআলা বলছে এই কিতাবের কিছু মানবা, কিছু মানবা না। তুমি যে কিছু মানলা, ফামা জাযা, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এই কিছুর কোন রেজাল্ট আমার কাছে তুমি পাবা না। ইসলাম আপনি কিছু মানবেন, কিছু মানবেন না, এই অধিকারটাই। মানার নিয়ম কি জানেন? এই যে বলছিলাম মোমেন হইছেন কি না, এটাই তো বুঝলেন না। মোমেন যদি হন, নবীজি বলছে, তাহলে হও তুমি ওই ওটের মতো যে ওটের নাকে রশি ঢুকানো আছে।
قال النبي صلى الله عليه وسلم المؤمن كالجمل الأنف حيثما قيد انقاد। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি মুমিন হয়, ঈমান আনে, তখন সে ওটের মতো হবে যে ওটের নাকে মালিক রশি ঢুকাইয়া দিছে। কি চমৎকার উদাহরণ! আপনারা বলুন তো ভাইয়েরা, যেই ওটের নাকে মালিক রশি ঢুকাইছে, ওই ওট কি মন মতো আর চলতে পারে? এখন মালিক টানবে যেদিকে, কদম দিতেই হবে সেদিকে। উল্টা পাল্টা করলে নাক তো নরম জায়গা, নাকের চামড়াটা ছিঁড়ে যাবে। ঈমান যখন আপনি এনে ফেলেছেন, তখন আপনি উদখুলু ফিস সিলমে কাফা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, আল্লাহকে ঈমান যারা আনছো তারা শোনো, বেঈমানদের সাথে আমার কথা নাই। তুমি হিন্দু, তুমি বৌদ্ধ, তুমি কাফের, যাও তুমি সুদ খাও, ঘুষ খাও, যা মনে চায় তাই করো, আমি আল্লাহর আইন কোথাও তোমার মানার দরকার নাই। তোমার সাথে আমার বুঝা পারা হবে পরে। আর যারা ঈমান আনছো তারা অধিকা ইসলাম মানার কোনো অধিকার তোমাদের। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? সহজ প্রশ্ন, জবাব দেন। কয় রাকাত? এক রাকাত পড়লেন সুন্দর কইরা সূরা ইয়াসিন দিয়া 10 মিনিট 15 মিনিট লাগাইয়া, আর এক রাকাত না পড়া সালাম ফিরাইয়া বাড়ি চলে গেলেন। মনে মনে ভাবছেন সওয়াব অর্ধেক পাইছি, ঠিক না? কত পাইছেন? কেন অর্ধেক তো পড়ছেন, 10 মিনিট তো পড়ছেন। আল্লাহ অর্ধেক নেয় না। পড়লে 2 রাকাত, না পড়লে বাদ দাও, না পড়লে বাদ দাও, তোমার মতো নামাজি দরকার নাই। কিন্তু অর্ধেক নামাজ পড়া তুমি কইবা 50% দাবি করো। চৈত্র মাসের দুপুরে রোজা রেখেছেন, দুপুর 3টা বাজে, ঘড়ির দিকে তাকাইয়া ভাবছেন পেটটা শোঁ করে ক্ষুধায়, 9 ঘন্টা রোজা রাখছি, 5 ঘন্টা বাকি আছে। যদি এখন 3টা বাজে ইফতার করি তাহলে সওয়াব পাবো 70%, ঠিক না? কত? তাহলে 9 ঘন্টা পাও। আমাদের ইসলাম অনেকেরই আসমান, আল্লাহর কাছে গিয়ে দেখবেন যে যা করছেন ফাও। বাংলাদেশে চলমান সবচেয়ে বড় নোট, ওটার দাম কত? মাঝখান দিয়ে ছিঁড়া 2 টুকরা করলে প্রতি টুকরার দাম কত? একসাথে ছিল অনেক দাম, বাংলাদেশে সবচেয়ে বড় নোট, কিন্তু ছিঁড়ার পরে ইসলামকে পরিপূর্ণ মানার চিন্তা নিয়ে কালেমা পড়েছ, তোমার মতো দামি মাখলুক পৃথিবীতে নাই। আল্লাহ বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, একজন মুমিনের সম্মান আল্লাহর কাছে আরশে আজিমের চেয়ে বেশি। অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আল্লাহর কাবার চেয়ে মুমিনের দাম বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া, বারিয়া মানে মাখলুক। মুমিনের সম্মান সৃষ্টির মাঝে 1 নাম্বার, সৃষ্টির সেরা। কাবাও মাখলুক, আরশও মাখলুক, আল্লাহ খালেক। এবং এই মুমিনের সম্মান আল্লাহর কাছে এত বেশি, যতদিন পৃথিবীতে একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله رواه مسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যতদিন থাকবে দুনিয়ায় কিয়ামত হবে না। এই হাদিসের বিপরীতে গেলে আমরা যা বুঝি সেটা হলো, যেদিন কিয়ামত হবে বুঝা যায় সেদিন কোনো মুমিন পৃথিবীতে আর থাকবে না। কিয়ামত হওয়ার 30 সেকেন্ড আগে আসমান ছিল, জমিন ছিল, আরশ ছিল, কুরসি ছিল, জিবরিল ছিল, মিকাইল ছিল, মালাকুল মউত আজরাইলও ছিল, কিন্তু মুমিন ছিল না। মুমিন না থাকাতেই তো কিয়ামতটা হয়ে যাবে। দেখেন, যখন মুমিন নাই তখনও কিন্তু আসমান আছে, আরশ আছে, কিন্তু যখন আল্লাহ দেখবে দুনিয়ায় মুমিন নাই, তখন আল্লাহ আরশও রাখবে না, আসার দিয়া ভাঙা দেবে। এটার নামে তো কিয়ামত। কিন্তু মুমিন থাকলে কিয়ামত। এবার মুমিনের দাম কত?
কিন্তু মোমেন গুলা যখন ইমানই বুঝবে না, তারা বেঈমান হয়ে যাবে। অর্ধেক মানবে, অর্ধেক মানবে না। অর্ধেক মেনে মোমেন থাকা যাবে না। রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। তো নবীজি যা করতে বলেছেন তার সংখ্যা কত? অসংখ্য। যা ছাড়তে বলেছেন ছাড়ো, তার সংখ্যা কত? অগণিত। একদিনের মাহফিলি কি সব বলা যাবে? অসম্ভব। ইসলাম বুঝাতে, প্রচার করতে, মানুষকে মানিয়ে মানিয়ে শিখাতে, জানাতে রাসূলের 23 বছর লাগছে। আর আমি 1 ঘন্টা কমু? কটুকু। সমুদ্র থেকে 1 ফোঁটা পানি নেয়ার মতো হবে। এজন্য আমরা আজকে নিষিদ্ধ 2টি বিষয় নিয়ে কথা বলবো। আজকে করণীয় নিয়ে বলবো না। করণীয় নিয়ে অনেক কথা হবে, হয়েছে, আরো শুনবেন। আজকে বর্জনীয় 2টি কথা বলবো ইনশাআল্লাহ। 1 নাম্বার বর্জনীয় হলো হারাম। দ্বিতীয় বর্জনীয় হলো বেদাহ, যেটা ইসলামের মাঝে প্রবৃদ্ধি, নতুন ইবাদতের সংযোজন। এই 2টি বর্জনীয় আজকে শুনবেন, বুঝবেন, জীবন থেকে সাটিয়ে বিদায় করবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। এগুলো রাসূল বর্জন করতে বলেছে। قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا। হারামের ধারে কাছে যেও না, হারাম বর্জন করো, কারণ আল্লাহ পবিত্র, তিনি অপবিত্র কোনো কিছু কবুল করেন না। قال رسول الله صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। আমার রাসূল বলেন, হারাম আল্লাহর কাছে কত ঘৃণিত শোনো। কেউ যদি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনে, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। ওই 1 দিরহাম হারাম তোমার কাপড়ে ঢুকেছে। এই কাপড় পরে যতই নামাজ পড়ো, আল্লাহ 1 রাকাত আর কবুল করবেন না। وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من سعت وكل لحم نبت من سعت فكانت النار أولى به। নবীজি বলছেন, হারাম খায়া যে দেহ মোটা হয়, তাজা হয়, ওই দেহ জান্নাতে ঢুকতে আল্লাহ দেবে না। হারামে তো খারাপ, হারাম খাও, তোমার কপালে জান্নাত নাই। বরং যে ব্যক্তি সুদ, ঘুষ, জুলুম, অত্যাচার, প্রতারণা, ধোঁকাবাজি, ওজন কম দিয়া, মালে বেজাল দিয়া, মানুষ ঠকায়া টাকা কামাইছে, ঘুষ খাইছে, সুদ খাইছে, ওই ব্যক্তি আপেল কিনছে, আঙ্গুর কিনছে, চাল কিনছে, ডাল কিনছে, জামা কিনছে, গায়ে দিছে, লুঙ্গি পরিধান করেছে হারাম টাকার। আমার রাসূল বলে তার দেহটাকে আল্লাহ জাহান্নামের জন্য মোটা তাজা করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ তো বুঝে না, তারা হারাম খাইও নামাজ পড়ে। এই যে আমার সামনে বসে আছেন, অথচ সুদে টাকা লাগানো আছে। ঠিক আজকেও এই মুহূর্ত সুদে টাকা লাগানো এমন 2-1 কি মাহফিলে নাই? মাহফিলে কেন আইছে? জান্নাতে যাইতে চায়। ফজরের টাইমে সুদখোরও নামাজে চলে যায় শীতের মাঝে, উদ্দেশ্য আল্লাহর জান্নাতের চাবি নামাজ। তাই নামাজ যেন আমি না মিস করি, জান্নাত যেন ছুটে না যায়। অথচ লোকটা আবার সুদ খায়। নবীজি বলছেন যে সুদ খায় তার আমল নামায় 73টা গুনাহ হয়। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা। লিররিবা 73 বাবান আইসারুহা ইয়ানকিহুর রাজুলু উম্মাহু। রাসূলুল্লাহর হাদিস শোনালাম।
وقال النبي عليه الصلاة والسلام من أكل درهم ربا وهو يعلم أنه أشد من 36 زنا রাসূলুল্লাহ বলেন যে জেনে বুঝে 1 টাকা সুদ খেলো তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লেখা হলো। 1 টাকা সুদ খেলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনা। যারা লাখ লাখ টাকা সুদে লাগাইছো দোস্ত, একদিনে তুমি যদি 100 টাকা সুদ খাও 3600 বার তুমি আজকে দিনে জিনা করছো। প্রতিদিনে মিনিট আছে 1440, 60 ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা, 24 ঘন্টা একদিন, তাহলে 24 পূরণ 60, 1440, একদিনে 1440 মিনিট। আর 100 টাকা সুদ খেলে জেনা হইছে 3600 বার। যদি প্রতি মিনিটে 2 বার জেনা করে তাহলে জেনা হবে 2900 বারের একটু কম বেশি। তুমি তো 3600 বার জেনা করছো, এর মানে তুমি 1 মিনিটে 3 বার 4 বার জেনাকারী। যখন সুদখোর নামাজে দাঁড়ায় তখনও তার আমলনামায় জেনার গুনাহ ঢোকে। কারণ যে সুদ খায় 24 ঘন্টায় তো সুদ হয় নাকি? 24 ঘন্টায় তো সুদের টাকা রোটেশন করছে। একদিন 1000 টাকা সুদ হলে, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা সুদ হলে 24 ঘন্টায় তো একদিন। তাহলে তোমার 24 ঘন্টা জেনার গুনাহ আমলনামায় আসছে, আর তুমি জান্নাত খুঁজতেছো মসজিদে সেজদায় পড়ে। তুমি তো বেয়াক্কল, বেকুব। قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم। রাসূলুল্লাহ বলেন মেরাজের রাতে আমি সফর করছি, জান্নাত জাহান্নাম পরিদর্শন করছি। আমি দেখতে পাচ্ছি একদল মানুষ, তাদের পেট আল্লাহ এত বড় বানাইছে মনে হয় বিশাল বড় বড় বিল্ডিং। এক একজনের পেটের ভিতরে অজগর সাপ, বাহির থেকে দেখা যায় সবল মারছে, মাংস খাবলায়া খাবলায়া খাচ্ছে। আমি থমকে দাঁড়ালাম, জিজ্ঞেস করলাম ইয়া জিবরিল মান হাউলা, ও জিবরিল এই অভিনব শাস্তিপ্রাপ্ত মানুষগুলো কারা? কোন অপরাধে শাস্তি আল্লাহ দেব? জিবরিল আমিন জবাব দেন হাউলা ইয়াকালাতুর রিবা, ও রাসূল এই লোকগুলো দুনিয়ায় সুদখোর ছিল। ও দোস্ত, রাসূল যা সাথে বলেছে ছাড়ো নাই, পরের হক খাইও না, পরের হক খাইও না। আল্লাহ বলেছেন তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা নিজেরা একজনের মাল আরেকজন অন্যায় ভাবে খাইও না। আমার সাথে আপনার কথা, 1 কেজি আলু দেন আমি আপনারে 15 টাকা দেব, 1 কেজি গোস্ত দেন আমি আপনাকে 700 টাকা দেব। আমি কিন্তু 700 দিছি, 1 আনা কম দেই নাই, কিন্তু গোস্ত দেওয়ার সময় আপনি দিছেন 900 গ্রাম, 100 গ্রাম কম। তাহলে এই 100 গ্রাম যে ঠকাইলেন এটা হালাল না হারাম? আপনি কিন্তু আবার টুপি মাথার দেন, নামাজ পড়েন, আপনিও জুমার নামাজে যান, সেখানে ইয়াকা নাবুদু, আপনিও কোন আল্লাহ আমি তোমার গোলামি করছি। আরশের মালিক কয় শোন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। যারা ওজন দেওয়ার সময় কম দেয়, আনার সময় বেশি আনে, আমি আল্লাহ তাদের জন্য ওয়াইল দোজক বানাইছি।
তিরমিজিতে আসছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফির 40 খরিফা ক্বাবলা আন ইয়াবলাগা কারা। নবী মুহাম্মদ বলেন ওয়াইল হলো জাহান্নামের একটা গর্ত, একটা উপত্যকা, যেখানে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ও দোস্ত, তোমার বোনের হক তুমি কেমনে খাও? বরং বোনকে বলে দেয় অংশ নিলে ধ্বংস হয়, নিস না বোন, ঠিক না? শ্লোক শোনায় অংশ নিলে কি হয়? হে যে নিছে মানে হে ধ্বংস হয়। আল্লাহ দিছে লিযাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে মেয়ের দ্বিগুণ, মেয়ে পাবে ছেলের অর্ধেক। আল্লাহ বাবার সম্পত্তিতে তোমারে দ্বিগুণ দিল, তুমি নিজেরটাও খাও, বোনের দিস অর্ধেক, হেডাও খাও, অংশ নিলে ধ্বংস হয়। বোনের শ্লোক শোনাও, নিজে যে নিছ নিজে ধ্বংস হও নাই। এখন বোনের হক যে কেটে রাখলা, আল্লাহর নবী বলে মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। যে অন্যের মিরাস কেটে রাখে আল্লাহ তার জান্নাত কেটে নেয়। এই প্রিয় ভাইরা, হারাম হারাম আপনার জন্য জঘন্য জিনিস। যারাই আজকে আমার ওয়াজ শুনতেছেন বর্জনীয়টা হিসাব করেন, কোন লাভ নাই এসব নামাজ রোজার, কোন দাম নাই। যাকারার রাজুলা ইউতিলু সাফারা আশআসা আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব ইয়া রাব ইয়া মাতআমুহু হারাম ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه মুসলিম। নবীজি বলেন যে এক ব্যক্তি লম্বা সফর করে ধুলিধূসরত দেহ নিয়ে উস্কো খুস্কো চুল নিয়ে উপস্থিত হয়ে গেল মক্কার হারামে। তারপরে কাবার সামনে দাঁড়িয়ে দুহাত আসমানের দিকে তুলে আল্লাহকে ডাকছে আর মনে মনে ভাবছে এমন জায়গায় দাঁড়িয়ে দোয়া করছি কত নবীর পায়ের ধুলি লেগে আছে, এখানকার দোয়া আল্লাহ ফিরায় না। আর আমরাও বলেছি হাজী সাহেব হজে গেলে আমার কথা ভুইলেন না, দোয়া একটু শামিল রাখেন। উনিও বলছে আল্লাহ আমার স্বাস্থ্য ভাই দোয়া চাইছে, আল্লাহ আমার কাকা দোয়া চাইছে, আমার মারে মাফ করো, আল্লাহ আমারে জান্নাত দাও। আর ভাবছে দোয়া ফিরায় না, কবুল হয়। রাসূল কয় পেটে হারাম, গোস্তে হারাম, রক্তে হারাম। কারেন্টের বিল দিছিল যে পানি খাওয়ার জন্য পানি তুলছে, সে বিলটাও ছিল। তুমি হারাম খাইছো, তুমি হারাম পরিধান করছো, হারামের সাথে তোমার সম্পর্ক, কাবার ভিতরে ঢুকে দোয়া করো, কবুল হবে। কোনো লাভ নাই এসব করে। চুরি করে কোরবান দিয়া হুজুরের মাসলা জিগায়, হুজুর মসজিদের সভাপতি আবার সিনেমা হলের মালিক আছে না, সুদী ব্যাংকে চাকরি করে, সুদ খায়, ঘোষ খায়, এ বেটা আবার মসজিদে এসি কিনা দেয়। মসজিদে দোতলার রড যা লাগে আমি একা দিয়া দিব, কিন্তু টাকা হারাম। হাসরের দিন আল্লাহরে কয়ে দিব, আল্লাহ ঘোষ খাইছি ঠিক, এটা তো গুনাহ, কিন্তু তোমার মসজিদে যে এসি দিছি। আল্লাহরে খোটা দিয়া ঠেকায় ফেলাইয়া জান্নাতে চলে যাবে। মসজিদে রড আমি কিনা দিছি। দোস্ত চুরি করে কোরবান দিয়া সওয়াব খোঁজো, চালাকি করছো। হুজুর চুরি করে কোরবান দিছি, কবুল হবে? হুজুর ধমক দিয়া কয়, এই বেটার মাসলা পাস না। যুবক বলে, হুজুর জানি আপনারা উত্তর দিবেন না, ইসলাম আপনারা একাই বোঝেন না, আমরাও তো বুঝি। আর বাংলাদেশের লোকেরা ইসলাম যে বোঝে এটা তো মাইকেও কয়। আমাদের শামীম ওসমানও তো কইছে 70 রাকাত 80 রাকাত নামাজ পড়ে, ঠিক না? এক রাইতে তাহাজ্জুদ 80 রাকাত পড়ে আলা। ইসলাম আমরা কারে বুঝামু? সবাই নাকি বোঝে। হুজুর রে বলো, হুজুর আপনি জবাব দেবেন না, আমরা বুঝি, কিন্তু ইসলাম তো কিছু হইলেও বুঝি। হুজুর কয় কি বোঝো শুনি? চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়। তো চুরি কইরা কোরবান তো দিছি, এটা তো আর চুরি কইরা বেচা লাইছি না, তাই সওয়াব গুনাহ কাটাকাটি, গোস্ত ফ্রি।
বুদ্ধি, এত বুদ্ধি মাথায়, এত বুদ্ধি মাথায়। আল্লাহ জান্নাতের স্বপ্ন দেখে, হারাম ছাড়ে না, সুদের টাকা ঘোষের টাকা মসজিদে দান করে। আশ্চর্য মুসলমান, হারাম টাকা দান করে সওয়াবের নিয়ত করা কুফরি। তোমার টাকা আল্লাহ তোমার মুখের উপর ফিকে মারবে। সাবধান, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন। ওয়াজ একটু কঠিন হয়েছে আমি জানি, কিন্তু এটাকে সহজ করা যাবে একটা উপায়ে, সেটা হলো স্বল্পে তুষ্ট হন, স্বল্পে তুষ্ট হন। হালাল যা আছে আলহামদুলিল্লাহ বলেন, মনকে বুঝান, কম খাবো, হারাম খাবো না। মুরব্বী কই ফেডের ভিতরে যিনি ঢুকছে হিডি বাইর করবো কেমনে? হারাম যা আগে খাইছে তার উপায় কি? একটু উপায় পরে বলছি, এখন আগে রানিংটা বলি। সেটা হচ্ছে যে আপনি সিদ্ধান্ত নেন, শুটকি তরকারি খাবো, সবজি খাবো, পোলাও কোরমা দরকার নাই, কিন্তু সুদ ঘোষের টাকা দিয়ে হারাম খাবো না। আপনি সিদ্ধান্ত নেন, সনের ঘরে থাকবো, টিনের ঘরে থাকবো, বিল্ডিং বানাবো না, হারাম টাকা দিয়ে বিল্ডিং দরকার নাই। সিদ্ধান্ত নেন। আজ থেকে 30 বছর পিছনে যান, গ্রামে বিল্ডিং কয়জনের ছিল? 50 বছর পিছনে যান, বিল্ডিং কয়জনের ছিল? 100 বছর পিছনে যান, বিল্ডিং তো বাংলাদেশে ছিলই না। মুরব্বীরা এখনো আছেন আলহামদুলিল্লাহ, ওনারা আমাদের নিয়ামত। যাদের দাড়ি পাকা বয়স বেশি আমাদের চেয়ে, তারা সনের ঘর দেখছে। এখনকার ফোলাপান তো সনের ঘর চিনে না। এই যে সনের ঘর আমাদের বাপ চাচারা মুরব্বীরা ছিল, তাদের জীবন কেটে যায় নাই। কিন্তু আমরা তো এখন ইটের বিল্ডিং বানাতেই হবে, আবার হারাম খাও, অসুবিধা নাই। আগে পায়ে হেঁটে চলে গেছে, 5 মাইল দূরে বাজারে গেছে পায়ে হেঁটে হেঁটে। কেউ সাইকেল চালাইছে, একটা সাইকেল দিয়ে 10 বছর 12 বছর চলছে। অফিস করেছে, স্কুলে হেডমাস্টার ছিল, সাইকেল চালাই হেডমাস্টারি করছে, ছিল না? কলেজে শিক্ষকতা করছে সাইকেল। ওদের ব্যক্তিত্ব নষ্ট হয় নাই। আর আমাদের ফাজারও জিপ লাগবে, আমাদের কিনতেই হবে দামি গাড়ি, সুদে টাকা এনে বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে, ব্যবসা বড় করতে হবে। হারাম হালাল ইমতিয়াজ নাই। আমাদের লোভ আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। হালাল ভাবে কোটি টাকা আসুক, ওসমানের মতো ধনী হয়ে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু হারাম ভাবে 1 পয়সা পকেটে ঢুকতে দেয়া যাবে না। বিষয়টাকে আর একটু সহজ করি, একটু ইমানটা বড় করেন, ইমানটা বৃদ্ধি করেন, ইমানটা শক্ত করেন। আমরা যখন দুনিয়াতে আসিছি, আল্লাহ কি রিজিক না লেখা পাঠাইছে? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, যখন আমরা কেউ বিয়ের অনুষ্ঠান করি অথবা বাড়িতে যেই কোনো রকমের মেজবানি করি, মানুষকে দাওয়াত দেই, আমি যদি 500 লোকের দাওয়াত দেই, তাহলে আমি খানা ফাঁকামু কতজনের? কথা বলে না কেন ভাইয়েরা? আমি কি 450 জনের ফাঁকামু? 500 জনের কম ফাঁকামু? বরং আমি 10 জন 20 জন বেশি, কারণ আমি যেহেতু অ্যারেঞ্জ করেছি, বদনামিটা আমার হোক। আমরা যদি দুনিয়ায় এরকম আয়োজন করলে কম না দেই, বেজ্জতি হতে না চাই, আরশের মালিক আপনারে বানাইছে, আপনি কি খাবেন আল্লাহ যদি ব্যবস্থা করে নাই? আর রিজক মাকসুম, বরং রিজিক বন্টিত। মা কুদ্দিলা লিনাফসিন শাইআন ইল্লা হিয়া কাইনা, আল্লাহ যার জন্য যা লিখেছেন সে তাই পাবে, কমও না বেশিও না। সুতরাং ফাও ফাও হালাল রিজিক হারাম বানাইয়েন না। আপনি চেষ্টা করলে রিজিকের সীমা আপনি লঙ্ঘন করতে পারবেন না। মানুষ মায়ের পেটে প্রথম 40 দিন ছিল বীর্য নুতফা, দ্বিতীয় 40 দিন ছিল রক্তপিণ্ড আলাকাহ, তৃতীয় 40 দিন ছিল মাংসপিণ্ড মুদগাহ, 3 40 120, 4 মাস যখন শেষ, আল্লাহ কোরআনে বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি ওই মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া আবার গোস্ত দিয়া ঢেকে মানুষ বানাই।
120 দিন পরে আপনার ডিজাইন কমপ্লিট, স্ট্রাকচার তৈরি, তখন রূহ আসে নাই দুনিয়ায়, ওটা রয়ে গেছে রুহের জগতে। এজন্যই তো বাচ্চা যদি রূহ ছাড়া জন্ম নেয় তখন আমরা বলি মায়ের পেট থেকে মরা আইছে, রূহ আসে নাই, মরা বাচ্চা। শরীয়তের বিধান হলো মরা আইলে তার নামও লাগে না, জানাজার নামাজও পড়ানো নাই, দরকার আসে তো নাই। এই জন্য মানুষের বডির নাম আসল মানুষ না, আসল মানুষ হলো তার রুহু। এটা হলো রুহের বাহন, এই দেহ হলো রুহের বাহন। এই যে আবুল কালাম আজাদ বাশার আপনাদের সামনে বসে আছে, আমার সাথে আমার রুহ আসছে, এজন্য লোকজন বলছে আবুল কালাম আজাদ বাশার হুজুর আসছে। কিন্তু কিছুক্ষণ পর যদি আমি মরে যাই তখন আমার লাশটা পড়ে থাকবে, মানুষ এসে জিজ্ঞাসা করবে হুজুরের লাশ কই, তাহলে হুজুরের লাশ, তাহলে হুজুর নাই, হুজুরের লাশটা আছে, হুজুর চলে গেছে। বুঝেন নাই? পিসা হুজুরের লাশ, মাওলানা সাহেবের লাশ, ইমাম সাহেব হুজুরের লাশ কই, আমরা বলি না দেখতে যাইয়া এই ইমাম সাহেবের লাশটা কই, তো ইমাম সাহেবের লাশ মানে ইমাম সাহেব চলে গেছে। ও প্রিয় ভাই, আপনার রূহ আসে নাই, 4 মাস গেল মায়ের পেটে, আপনি এজ লাইক এজ এ ডল, একটা পুতুল শুয়ে আছেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ একজন ফেরেশতা পাঠায়, ওই ফেরেশতাকে বলে যাও যাও অমুক গ্রামে অমুক বাড়িতে অমুক মহিলার পেটে আমি একটা বান্দা বানাইছি, তুমি যাইয়া তার মাথার পাশে বসো। ওই ফেরেশতা আসে, আপনার আমার মায়ের পেটে ঢুকছে, মাথার পাশে বসছে। ফায়াকতুবু আজালাহু ওয়া রিজকাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়ুন আম সাঈদ। রাসূল বলেন আল্লাহর অর্ডারে ফেরেশতা 4টা জিনিস লেখে, এটা মূল তাকদীর, ইজমালি তাকদীর। লেখে কয়দিন বাঁচবে, কোথায় মরবে, হায়াত কত, কোন দিন কোন জায়গায় মরে যাবেন, এটা আগে ফাইনাল। এখনো আপনার রূহ দুনিয়াতে আসেই নাই, হায়াত কিন্তু ফাইনাল, মরার জায়গাটাও ফাইনাল, কেমনে মরবেন সেটাও। দ্বিতীয়টা লেখে ওয়া রিজকাহু, আল্লাহ বলে তাকে আমি মোট কি পরিমাণ রিজিক দেব এটা লিখে ফেলো। পরে আরো 2টা, মোট 4টা জিনিস লেখে। লেখার পরে আবার আল্লাহ বলো ফেরেশতা মায়ের পেট থেকে বের হয়ে চলে আসো। ফেরেশতারা বের হয়ে যায়, তখন রুহের জগৎ থেকে আল্লাহ রূহ পাঠায়, দেহের সাথে রুহের সংযোজন হলো। এখন আপনি মায়ের পেটে নড়ে উঠেছেন, আপনার মা তখন টের পায়, এর আগে মাও টের পায় নাই। এই হাদিস শোনালাম, এবার প্রশ্ন করি, উত্তর জানেন, জবাব দেন। রিজিক কি বন্টন করা আছে না নাই? তো তাহলে আপনার এত তাড়াহুড়া কেন, এত পাগলামি কেন যে গোশ খাওয়াই লাগবই, কি দরকার? বরং আপনার আমার দায়িত্ব হলো ওসিলা ধরা। কারণ আল্লাহ তাআলা বলেন ফাইদা ওয়াইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ আই রিজকিল্লাহ। নামাজ পড়ার পরে জমিনে ছড়িয়ে পড়ো, চাকরি করো, কৃষিকাজ করো, ব্যবসা করো, হালাল ভাবে রিজিক সন্ধান করো। আমি লিখছি, এবার তোমার দায়িত্ব শুধু ওসিলা ধরো। রিজিকের মালিক আমি রিজিক পৌঁছাইয়া দেব। কিন্তু আমরা কি শুধু ওসিলা ধরি না জোর কইরাও আনি? ইয়েস, আমাদের অবস্থা হইল যে না জোর কইরা রিজিক আনি। আচ্ছা, রিজিক যদি আপনার জোরের উপরে ডিপেন্ড করত, বলের উপরে ডিপেন্ড করত, চেষ্টার উপরে ডিপেন্ড করত, তাহলে বলুন তো ইঞ্জিনিয়ার কষ্ট বেশি করে না রিক্সাওয়ালা কষ্ট বেশি করে? তো বেতন বেশি কার? তো কষ্ট বেশি কারা করলো? তো কষ্টের সাথে টাকার সম্পর্ক কই? ইঞ্জিনিয়ার বিল্ডিং এর ডিজাইন করে, ইঞ্জিনিয়ার একটু হাইটা হাইটা চোখ দিয়া দেখে, আর যে বেটা কান্দে লইয়া সিমেন্টের বস্তা তোলে, হে বেটার কষ্ট বেশি না ইঞ্জিনিয়ারের বেশি? যে বেটা ইট মাথায় লইয়া 6 তলার উপরে উঠতেছে, কষ্ট কার বেশি, ইঞ্জিনিয়ারের না ইটওয়ালার? কিন্তু বেতন কার বেশি? ইয়েস,
পৃথিবীর বুকে এমন কিছু মানুষ আছে যাদের টাকার পরিমাণ এত বেশি যে প্রতিদিন যদি 10 কোটি কামায় তাহলেও এত টাকা সে কামাতে পারবে না। এমন টাকাওয়ালা মানুষ আছে যাদেরকে মেশিন যদি দিতেন 500 টাকার নোট শুধু কাগজ দিয়ে বানাইবো, এত আল্লাহ দিছে বানাইও এত টাকা পাইত না। উইলিয়াম বিল গেটস, ইলন মাস্ক, ওদের কি পরিমাণ টাকা আছে ওরা নিজেরা অজানা। এমন পরিমাণ টাকা, তার বয়স হয় 70 বছর। 70 বছরকে আপনি 360 দিয়া পূরণ দেবেন, তাহলে দিন বের হবে না? কি আমি কথা বুঝাইতে পারতেছি না? 70 বছর, 80 বছরও তো হায়াত পায় মানুষ নাকি? 80 বছরকে 70 বছরকে 360 দিয়া পূরণ দেবেন, তাহলে কয় দিন হয়? তার টাকার হিসাব করবেন, কত বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক, কোটি কোটি ডলারের মালিক। যদি টাকশালে মেশিন দিয়া বলতো শুধু ডলার বানাইবি, এত টাকা বানাইতে পারবে না। এবার আপনাদেরকে প্রশ্ন করতেছে, আসলে কি বেড়া কামাইছে না আল্লাহ দিছে? কারণ কামাইলে তো হে বানাইও হয়তো। এবার বলুন তো, টাকা কামাইতে যাই অ্যাক্সিডেন্ট করে মরে গেছে এমন আছে? ব্যাংক ডাকাতি করতে গেছে, ভাবছে এক রাতে কোটিপতি হয়ে যাবো, কিন্তু পুলিশের রাতে গুলি খাইয়া জাগায় শেষ। কয় টাকার মালিক হয়েছিল? চেষ্টা করছিল উল্টা, রিজিকে তো নাই, ভাবে কোত্থেকে। এখন হলো আমরা হালালকে কেমনে হারাম বানাই, উদাহরণ দিলে বুঝবেন। আপনাদের এই মান্দার তলি, এটা ঠিক আছে? রিক্সা করে আসবেন পাশের বাজার, বাজারের একটা নাম কই এলাম, লতিফগঞ্জ। রিক্সাওয়ালাকে বললেন যাবা নাকি মান্দারতলি? বলে হ্যাঁ। কত টাকা ভাড়া? 100 টাকা। আপনি বললেন ওকে চলো। রিক্সাওয়ালা 2 নাম্বার। আপনার মানি ব্যাগের মোটা দেখা মনে মনে ভাবে, যদি এই মানি ব্যাগটা আমি কোনোভাবে মালিক হতাম তাহলে আর রিক্সা চালানো লাগতো না, যে মোটা মানি ব্যাগ। ও বেটা আপনারে কই ভাই সিগারেট খাওয়ার অভ্যাস আছে? আপনি বললেন হ্যাঁ। তাহলে খান, ওটাতে মিশানো আছে গাঞ্জা অথবা এমন জিনিস যেটা খেয়ে মানুষ মতিভ্রম হয়। আপনিও টান মারলেন, উনিও টান মারলো। অর্ধেক পথ যাওয়ার পরে আপনার ঘুমের মতো ধরলো, আর উনি আস্তে করে রিক্সা থেকে নামাইয়া মানি ব্যাগটা লইয়া চলে গেল। বাড়ি যাইতে যাইতে ভাবে কত টাকা যে আছে, কত মোটা মানি ব্যাগ। চকির মাঝে বইয়া খুললা দেখে সব কাগজ, বিভিন্ন কোম্পানির নাম, মেম কার্ড, এইটা ওইটা, টাকা আছে শুধু 100। রিক্সা ভাড়া দিব কত, পাইছে কত? যদি জায়গা মতো পৌঁছাইতো টাকাটা হতো হালাল। এখন যেভাবে টাকাটা নিছে এটা হালাল না হারাম? তাড়াহুড়া করছে, হারাম পেয়েছে, টাকা কিন্তু বেশি পায় নাই। রিজিক নির্ধারিত, আপনি হারাম খাবেন, এটাকে সুদ বানাবেন, ঘোষ বানাবেন। আপনার হালাল রিজিক আপনি নষ্ট করেছেন, আল্লাহ নয়। ধৈর্য ধরেন, শুধু আল্লাহর কাছে বলেন আল্লাহ রিজিকে বারাকা দাও। আর আমরা তো পাগল হওয়া দরকার কি? কারণ মানুষ যে পরিমাণ টাকা কামায় সবটা কি নিজে খায়? পয়সাওয়ালা লোকেরা বিশেষ করে দেখবেন যে যা কামাইছে আমার মনে হয় 10%ও খাইয়া মরে নাই। হয়তো জমি কিনছে, নয় বাড়ি বানাইছে, নয় ব্যাংকে রাখছে, মরার সময় সব রয়েছে, শুধু নিজে একা একা চলে গেছে, ঠিক না? আহারে মানুষ, হাতের আংটিটা অটো খুলে রেখে দেবে, পকেটের মানি ব্যাগ, হাতের মোবাইল, মহিলাদের কানের ফুল, নাকের ফুল, কানের দুল, গলার চেন, হাতের বালা, একটা একটা খুলতে খুলতে কাপড়, সালোয়ার কামিজ খুললা শুধু সাদা কাপড় পরায় বিদায় দিয়ে দেবে। ও মা, ও বাবা, কত কামাইছো হারাম। কার জন্য? নিজের জন্য তো না, মানুষ খাইবে আর কবরে মাইর খাবে কেডা? মা তাকুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হারাম ছেড়ে দেন। এখন যেগুলো খেয়ালাইছেন মুরব্বী কই, এগুলো কি হবে? হারাম 2 প্রকার, একটা হাক্কুল্লাহ আর একটা হাক্কুন নাস।
কিছু হারাম আছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, যেমন সুদ, যেমন মদ। এগুলো হলো আল্লাহর নিষেধ করা জিনিস, তাই এগুলো আল্লাহর সম্মানের সাথে জড়িত, আল্লাহর পার্সোনালিটির সাথে জড়িত, রুবুবিয়তের অর্ডারের সাথে জড়িত। তাই জাতীয় যেগুলো আছে এগুলোর নিয়ম হলো ক্ষমা চাওয়া, তাওবা করা। আর যেগুলো মানুষের সাথে জড়িত ওগুলো তাওবা করলে হবে না, আগে ফিরত দিয়া তারপরে তাওবা করো। আজকের মাহফিলের সিদ্ধান্ত নেন যে আমি আর সুদ খাবো না। আল্লাহ এত মহান যে আপনার আমল নামায় শুধু সুদের গুনাহ না, বরং গুনাহগুলোকে মাফি করবেন না, এগুলাকে আল্লাহ সওয়াব বানায়া দেবে। কিন্তু বোনের হক যেটা, এটা আপনাকে বোনের কাছে দিতে হবে, ব্যাক করে দিতে হবে। মানুষের যে ওজনে কম দিছেন এটা ব্যাক করতে হবে। এগুলো বেশি জটিল। এখন যারা বাজারে ব্যবসা করছে ওজনে যে কম দিছে কয়জন রে চিনে? চিনবে না তো। যারা ঘোষ খাইছে, ঘোষ খাওয়া কিন্তু মানুষের হক নষ্ট করা। এখন সে কয়জনের নাম মনে রাখছে? ঘোষ তো খাইছে সবার থেকে। এই জাতীয় বিষয়গুলো এতটা সেনসিটিভ, এই লোকেরা জান্নাত পাওয়া সো 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 টাফ। ওদের তাওবা করা পর্যন্ত সুযোগ থাকে না, এমন জায়গাও চলে যায়। যেমন সিনেমার নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকারা তাওবা করার পর্যন্ত ফুরসত খুঁজে পায় না। সে বলবে আল্লাহ আমি আর সিনেমা করব না। আল্লাহ বলবে যেগুলো অলরেডি ইউটিউবে আছে সেগুলোর কি হবে? কথা বোঝেন নাই? যে সিনেমা অলরেডি ফেসবুকে আছে, ইউটিউবে আছে, যেগুলো সিনেমা হলে চলছে। আমাদের দেশের একজন বিখ্যাত সিনেমার নায়িকা শাবানা, উনি কিন্তু অনেক দিন সিনেমা করে না, এখন বোরকাও পড়ে। তবে ফসা আর কি, কারণ হলো আজ থেকে 5-7 বছর আগে উনি বাংলাদেশে এসেছিলেন, পত্রিকায় নিউজ করেছে। এসে তিনি আমাদের সাবেক প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী প্রচারণা সহ অনেক কিছু চালাইছে। তখন আমি বুঝছি যতই বোরকা ফরুক ওই কোম্পানির মাল। তখন আমি বুঝেছি যে আসলে এগুলার বোরকা পড়লো তাওবা কবুল হবে না। কারণ শাবানার সিনেমা এখনো কিন্তু সিনেমা হলে চলে, এখনো ইউটিউবে আছে। তো তুমি তাওবা করবা কেমনে? নিয়ম হলো এই সব সিনেমা তোমার আগে সরাতে হবে, তারপরে তাওবা, ঠিক না? নয়তো তুমি মরার পরও গুনাহ চলতেই থাকে। তো যারা ঘুষ খায়, ওজনে কম দেয়, মালে বেজাল দেয়, মানুষের হক নষ্ট করে, এমন জায়গায় তারা পৌঁছে যায় যে মানুষের কাছে যে টাকাটা পৌঁছাইয়া দেবে সে সুযোগও থাকে না। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহর জন্য বলেছেন, আল্লাহ কাইতাল্লাহ বিসাবঈনা যামবিন ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ ফীমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন যামবিন ওয়াহিদিন ফীমা বাইনাকা ওয়া বাইনান নাস। অনেক বড় মুহাদ্দিস ছিলেন তিনি। উনি বলছে, দুনিয়ার মানুষ শোনো, তোমার সাথে আল্লাহ 70টা গুনাহ, 70টা ব্যাপারে মামলা আছে। হতে পারে আল্লাহ এটা 1 সেকেন্ডে ক্ষমা করে দেবে, এটা তোমার জন্য সহজ। কিন্তু পাবলিকের সাথে যদি একটা ঝামেলা থাকে, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না। এটা তোমার কাছে অনেক কঠিন হওয়া উচিত। এজন্য আমার সামনে যারা আছে মানুষের হক খাবেন না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা কিছু লোক আছি, কিছু মানুষ আছে, আমরা আল্লাহর কসম করে বলতে পারবো মানুষের হক খাই না। আমাদের দেহে হারাম ঢোকে না। আল্লাহর এমন বান্দা আমি চিনি। কয়দিন আগে একজন পুলিশের এসপির কাছে গেছিলাম, কয়দিন বলতে তাও বছর 3 হয়ে যাবে। আমার একটা পার্সোনাল কাজে, বাড়ি আমাদের নাঙ্গলকোটেও না। তো গিয়ে বললাম যে স্যার আমার একটা ফোন দিতে হবে অমুক জায়গা, আমার এই কাজে। উনার সাথে আমার পরিচয় আছে। তো উনি আমারে বললেন যে হুজুর ফোনটা তো দেবো, সরকারি নাম্বার থেকে দেওয়া উচিত, এখন মোবাইল তো চোরে নিছে গা। তা আমি বললাম এসপির মোবাইলও চোরে নেয়? তো উনি বলতেছে যে মসজিদে গাউসুল আজমে জুমার নামাজ পড়তে গেছে মহাখালী,
গুলশানে গৌসেল আজম না, ওই যে আরেকটা মসজিদ, গৌসেল আজম তো মহাখালী, আজাদ মসজিদ। বলো আজাদ মসজিদে গেছিলাম জুমার নামাজ পড়তে, তো ওখানে পকেট থেকে সরে নিচ্ছে, পাঞ্জাবি গাদ্দি গেছি, আমি যে পুলিশের এত বড় অফিসার চোর তো আর জানে না। তবে উদ্ধারের চেষ্টা চলছে যে উদ্ধার করব, কিন্তু মোবাইলটা উদ্ধার হওয়ার পরে ওটাতে সিমও তুলি নাই। আপনি আইসেন অমুক দিন, আবার আইসেন। তো আমি বললাম যে ফোন একটা কিনালান, কয় টাকা যে নাই। আমি অবাক হলাম, বলে কি রে, যে দেশে পুলিশের কনস্টেবল 10 তলা বিল্ডিং এর বাড়িওয়ালা হয়ে যায়, পুলিশের এসআই কোটি টাকার মালিক আছে, এমন আছে না? এসআই কোটি কোটি টাকার মালিক, আর এসপি কয় টাকা নাই। আমি শুধু অবাক হয়ে তাকাইয়ে দেখলাম, কয় কি। একজন সচিব ছিল, নাম ছিল শাহ আব্দুল হান্নান। যারা নাম শুনছেন একটু বলেন তো, নাম শুনছেন নি? জামা জি বলছে অনেকে, 20-25 জন হয়ে যেতে পারে। আব্দুল হান্নান চাচা এনবিআরএস তিনি প্রধান ছিলেন, 2-3টা সচিবালয়ে সচিব ছিলেন, কিন্তু ঢাকাতে একটা বাড়ি করতে পারেন নাই। বাবার বাড়িতে থেকে পরে তিনি ইন্তেকাল করছেন। যেখানে আমাদের দেশে আমার পরিচিত একটি অফিসের কেরানি আছে, সে জমি কিনছে 2 কোটি টাকা দিয়ে কিছুদিন আগে। কোন অফিসের কেরানি 2 কোটি টাকা দিয়ে জমি কিনে? আর এনবিআর চেয়ারম্যান, 2-3টা সচিবালয়ের 1 নাম্বার সচিব, উনি প্লট কিনতে পারেন। এতে কি বোঝা যায়? আল্লাহর কিছু সৎ বান্দা পৃথিবীতে এখনো আছে। ওরা যদি এমন হতে পারে, আপনি কেন নন? সিদ্ধান্ত শুধু নেন, বাড়ি যায় বউরে কয়ে দেবেন, আমার ইনকাম আছে মাসে 15,000, আমার 25,000 বেতন, আমার হালাল কামাই এত, কথা ক্লিয়ার কাট, বেশি কিছু চাওয়া যাবে না আমার কাছে। ঠিক এটা দিয়ে যা হয় পরিবারে তাই হবে। প্রয়োজনে দিনে 1 বেলা 2 বেলা খাবার জুটবে না, কিন্তু হারাম কোনো আবদার করা যাবে না। বাকিটা আল্লাহ সহজ করে। আরেকটা বলবো, সেটা হলো বেদাত। বাংলাদেশে এখন বেদাতের অবস্থা বড় খারাপ। আলেম ওলামা, পীর বুজুর্গ, খতিব, বক্তা, আমরা কত বেদাত যে করি। অথচ রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতা ওয়ালা হাজ্জান ওয়ালা উমরা ওয়ালা জিহাদান ওয়ালা সারফা ওয়ালা আদলা ওয়া ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজুশ শাওরাতু মিনাল আজীন। নবীজি বলেন, যে বেদাত করে তার নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ কিছু কবুল হবে না। বরং বেদাত ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যায়, যেমন ভাবে আটার খামির থেকে টান দিলে চুল বের হয়ে যায়। বেদাত কি? হিয়াল ইবাদাতুল মুহদাসা মা লাম তাকুন ফি জামানিন নবী ওয়া আসহাবি। এমন নতুন ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের জামানাতে ছিল না। যেমন আজানের আগে দুরূদ শরীফ, মোহাব্বতের ঠেলায় আজানের আগে দুরূদ শরীফ চালু করছে। কোন কোন এলাকায় ইকামতের আগে দুরূদ শরীফ পড়ে। ও দোস্ত, রাসূলের ডিজাইন চেঞ্জ করো না, রাসূলের ইসলামে আঙ্গুল ঢুকাতে যেও না, হাত ঢুকাইও না।